এই সাইটে এখানে বেসিকে সেন্সরিফ লেখা আছে। এখানে সেন্সরিফে ক্লিক দিলে এই ধরনের ফন্ট পাইবা। দা ফন্ট, দা ফন্ট ডাইরেক্ট লিখলে, হ্যাঁ গুগল যে কোনো ব্রাউজারে ঢুকে সার্চ দিলে পাইবা, এটা গুগলে যা লাগতো না। আচ্ছা, এখানে এই ধরনের ফন্ট এখানে পাইবা বেশি, যে সুন্দর সুন্দর ফন্ট এখানে আছে। এই যে সাইডে ডাউনলোডের অপশন দেওয়া আছে, ক্লিক দিলে ডাউনলোডে দিব। ধরেন না, এই যে এখানে এদিকে কথা না, এখানে এই ফোনটা আমি ডাউনলোড দিতে চাইলাম, এখানে ডাউনলোড দিলে এই যে ডাউনলোডে ক্লিক দিছি, ডাউনলোড হয়ে গেছে। এটা আনজিপ ফরমু, আনজিপ করে ইনস্টল করা লাগবে। এটা এখানে আইছে, আনজিপ করলাম। এখানে আনছি আমি, এখানে আইছে সবগুলো সফটওয়্যার একসাথে দরিয়া রাইট সাইডে ক্লিক দিয়া এখানে ক্লিক দিয়ে দিব। আমার এখানে ইনস্টল করা আছে এটা। এগুলো তো আগেও দেখাইছিলাম। আচ্ছা, এই কাজ করতে কোনো সমস্যা হয়েছে? এখানে সেরিফ ফন্ট আছে, ফন্ট কয়েক ধরনের আছে কিন্তু। এই যে এখানে স্টাইলিশ ফন্ট, এখানে অনেক ধরনের ফন্ট পাইবা। এগুলা সবগুলা টি শার্টে ব্যবহার করা যায়। এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, সবগুলা ফ্রিতে ডাউনলোড দিতে পারবা। যে এখানে ব্রাশ টাইপের কিছু ফন্ট আছে, এগুলা টি শার্টে ব্যবহার করতে পারবা। এগুলা টাইপ করলে মনে হইব ব্রাশ দিয়ে টাইপ করা হয়েছে। এগুলা এই ফন্টগুলা টাইপ করলে ব্রাশের মতো আইব। এখানে ব্রাশ লেখা আছে কিন্তু, এই সাইটে এখানে ব্রাশ ক্লিক দিলে এই ধরনের ফন্ট আইব সব। আচ্ছা, সফটওয়্যার অন হয়েছে নি সবার? আর্টবোর্ড নেই সবাই 1000 পিক্সেলসের, 1000 পিক্সেলসের, 1000 পিক্সেলস, 1000 পিক্সেলস, বাকি সব আগের মতোই থাকবো। সিএমওয়াই কে 300। ঠিক আছে, নেওয়া হয়েছে নি সবার? ওকে, আইসি এটা সবার আর্টবোর্ড। ওকে, এখান থেকে আমরা কয়েকটা ইফেক্ট দেখবো আজকে এখানে, আর একটা টেমপ্লেট বানাই, ফ্লায়ার একটা টেমপ্লেট বানাইবো আমরা। হুম। আচ্ছা, এখানে আমি একটা শেপ নিলাম, এখানে ফিল কালার অফ করিয়া ফিল কালারে অন্য একটা কালার দিলাম, আমি একটা শেপ নিলাম হোয়াইট কালার ছাড়া অন্য যে কোনো একটা কালারে, আমি এখানে একটা শেপ নিলাম। সবাই একটা শেপ নিবা এখানে। ওকে, নেওয়া হয়েছে নি সবার? ওকে, এটি শেপটারে সিলেক্ট করলাম, এখানে আমি ইফেক্টে গেলাম, এখানে মেনু আছে উপরের দিকে, মেনুর মধ্যে ইফেক্ট নামের একটা মেনু আছে, ইফেক্টের মধ্যে ক্লিক দিলাম। এখানে ইফেক্টে ক্লিক দেওয়ার পর এখানে নিচে আইবা, এই যে ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম লেখা আছে, এই সেটিংসটা আজকে আমরা দেখবো। এখানে কোন কোন ধরনের সেটিংস আছে এটা একটু দেখি আমরা। আচ্ছা, প্রথমে দেওয়া আছে কিতা প্রি ডিজর্ট যেটা আছে ওইটা আমি ক্লিক দিলাম। এটার কাজ হইলো যে কোনো ধরনের শেপরে মডিফাই করে, এখান থেকে আমরা মডিফাই করতে পারবো। এই যে এখানে এটা ক্লিক দেওয়ার পরে এই ধরনের একটা প্যানেল ওপেন হইব। এই প্যানেলের মধ্যে এখানে দেওয়া পাত আর অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া আছে এই প্যানেলের মধ্যে। আমি এখান থেকে এই শেপটারে এইভাবে মডিফাই করতে পারবো। এখানে অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি আমি এটা টানি এইভাবে, এই শেপটা মডিফাই হইব। ধরেন আমি এইভাবে করতে চাইছি শেপটারে, এভাবে করলাম, করিয়া ওকে করে দিলে এই শেপটা এইভাবে হয়ে যাইব।
সহজে এই ধরনের কোনো শেপ বানাইতে গেলে এখানে এটা এভাবে করা হয়, যে কোনো শেপে করা যাবে। এটা একটা ইলিপস নিলাম আমি, ইলিপস নেওয়ার পরে সিলেক্ট থাকতে হইব, কিন্তু এখানে ইফেক্ট ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ফ্রি ডিজর্ট, এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে ইলিপসটা আইছে। এখন এখানে ইলিপসটা যদি আমি মডিফাই করি এই জায়গা থেকে এইভাবে মডিফাই করলাম, যে কোনোভাবে মডিফাই করা যেতে পারে, বাইরের দিকে নেওয়া যাইব। এইভাবে নিলাম আমি, নেওয়ার পরে ওকে করে দিলে আরো মডিফাই করা যাবে, যেভাবে দরকার এইভাবে করবা। এভাবে করলাম আমি, করিয়া ওকে করলাম, এই ধরনের একটা শেপ হয়ে যাইব এখানে। এগুলা শেপ কিন্তু পেন টুল দিয়ে বানানো লাগে, পেন টুল দিয়ে বানাইলেও অ্যাকুরেট হইতো না অনেক সময়। এখানে সহজে এই ধরনের শেপ বানানো যায় এইভাবে। হইছে না এটা সবার? ওকে, হইছে না এটা? কার কার হইছে না? ওকে, এখানে এটারে যদি এখন এই শেপটা কিন্তু আমার আগে ইলিপস আছিল, সবাই এদিকে দেখো আগে। আমার সাথে সাথে কাজ করাতে গেলে কিন্তু পরে পারতাম না, আমি আগে দেখাইমু তারপরে পরে করবা এটারে। এখানে এই শেপটা এখানে দেওয়া আছে এরকম, কিন্তু আমি একটা নিয়েছিলাম ইলিপস, এখানে ইলিপসটারে দেখার এখনো। এটা যদি ইলিপসটা রিমুভ করতে চাই, এটা আমি সিলেক্ট করলাম, এখানে অবজেক্ট, এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স লেখা আছে, এটা ক্লিক দিলে এই যে একটা সার্কেলের মতো দেখার, এটা রিমুভ হয়ে যাইব। যে ক্লিক দিলে এটা রিমুভ হয়ে গেছে। এটার মধ্যেও সেম ভাবে এটা এখনো রেক্টেঙ্গেলটা দেখার এখানে, এটা এখানে সিলেক্ট করলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে গেলাম, এটা রিমুভ হয়ে যাইব। ওকে, এইখানে নেক্সটের যে আছে আরো কয়েকটা আছে, ওই বসবরই ওই একটু মনোযোগ দিয়ে করবা। ওকে, আমি এখানে একটা ইলিপস নিলাম, সবাই দেখি একটু, এখানে একটা ইলিপস নিলাম, ওই সিনে সবার এটা আগেরটা। ওকে, এখানে একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আবার ইফেক্টে গেলাম আমি, সেম আগের মতো ইফেক্ট ডিজর্ট এন্ড ট্রান্সফর্ম, নিচে একটা জিগজাক লেখা একটা অপশন দেওয়া আছে, জিগজাক, এটার মধ্যে ক্লিক দিলাম। এটা ক্লিক দেওয়ার পরে এখন এখানে প্রিভিউটা অন করবা। এখানে আমি যা সেটিংস করবো প্রিভিউ অন করলে দেখাইবো এগুলা। এই যে এখন জিগজাক করলে এটা একটা স্টাইলের মতো হইবে, স্টারের মতো হয়ে গেছে, ইলিপসটা স্টার হয়ে গেছে। এই যে এটা এইভাবে বাড়বো কমবো আমার যতটা কতটা দরকার এখানে, এটা আমার এখানে বাড়াইয়া কমাই দিতে পারলাম আমার যতটা দরকার। এখানে যদি আমি বাড়াই, নাম্বারটা বাড়াইলো এরোকে দিয়ে আমি বাড়াইলাম এইভাবে একটা স্টার, আমি চাইলাম এগুলো আর একটু বাড়তো, এই যে বাড়ের মানে এটা কতটুকু ভিতরের দিকে থাকবো, এই সাইজটা বাড়াইলে থাকবো। তারপরে এটা কি স্মুথ থাকলে, স্মুথ করতে চাইলে স্মুথ হইব, এখানে কর্নার চাইলে কর্নার হইব, সবকিছু ঠিকঠাক থাকলে ওকে করে দিবা। এভাবে স্টার হইব, যে কোনো ধরনের শেপে কাজ করবো এটা। ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটার মধ্যেও দিতে পারি, এই যে ডিজর্ট এন্ড ট্রান্সফর্ম জিগজাগ, এটার মধ্যে যদি দেই, প্রিভিউ অন করলাম, এই যে এইভাবে হইব। এইভাবে একটা শেপ হয়ে যাইব সহজে। এটা রেক্টেঙ্গুলার দিয়ে করছি, এগুলা কিন্তু পেন টুল ছাড়া করা যায় না, পেন টুল দিয়ে করলে অ্যাকুরেট হইতো না কোনো সময়, এগুলা সহজে এই ইফেক্টের মাধ্যমে করা যায়। এখন এখানের মধ্যে আছে ইলিপসটা এখনো দেখার, এটা রিমুভ করতে চাইলে এখানে যাই অবজেক্ট অ্যাপিয়ারেন্স করে দিলে যাইব কি, যদি লাগে এটা, যদি মনে হয় যে না আমার ইলিপসটা এখনো দরকার নাই আর এখানে দেখাইতো, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলে যাইব কি, তবে এটা লাগে না করা। যদি মনে হয় যে না আমি ডিলিট করতাম এটা, তো এবার এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলে যাইব কি এটা।
এগুলা বেশি বাড়াইয়া দিবা না, বেশি বাড়াইলে কিন্তু শেপটা সুন্দর লাগতো না। কারণ এখানে আমি দিলাম ডিজর্ট এন্ড ট্রান্সফর্ম, এখানে জিগজ্যাগে যাইয়া এগুলারে যদি আমি বেশি বাড়াই, এই যে সাইজটা যদি বেশি বাড়াই তো শেপটা সুন্দর লাগতো না, অন্যরকম হয়ে যাইব এটা, এই যে অন্যরকম দেখতে সুন্দর লাগতো না। কমায় রাখবা এগুলা, কমায় রাখবা এখানে, এটা একটু কমায় রাখবা, তো শেপটা একটু সুন্দর শেপে আইব। হ্যাঁ, বুঝছি না। এগুলা এগুলা ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইনে ব্যবহার করা হয়। এই ধরনের স্টার গুলো আছে, এই ধরনের স্টাইল বা বিভিন্ন ধরনের ব্যানারের ডিসকাউন্ট যে থাকে, ডিসকাউন্টের নিচে থাকে শেপে, বিভিন্ন শেপের নিচে দেওয়া থাকে। দেখাই, এই যে ডিসকাউন্ট ব্যানার যেগুলো থাকে এগুলো নিচে এই ধরনের শেপ দেওয়া থাকে বেশি। এই যে এখানে একটা শেপ আছে, এই শেপ কিন্তু এইভাবে বানাইল। এই যে এখানে একটা শেপ দেওয়া আছে, এই যে এখানে একটা শেপ দেওয়া, এগুলা এইভাবে বানাইছে। এই যে এখানে একটা আছে ডিজর্ট এন্ড ট্রান্সফর্ম করে এই শেপ এটা বানানো হয়েছে। এই শেপগুলো কিন্তু নর্মালি নাই ইলাস্ট্রেটরের মধ্যে, এগুলো বানানোই লাগে উল্টা উল্টা করে। ওকে, ওইছেন এটা সবার? ওকে, এখানে আরো কয়েকটা আছে, এগুলো একটু দেখলেই আমরা। এখানে আমি একটা ইলিপস নিলাম। ওকে, ইলিপসটা সিলেক্ট করলাম আমি, ডিজর্ট এন্ড ট্রান্সফর্মে গেলাম। এখানে এখানে নিচে দেওয়া আছে টুইস্ট একটা অপশন দেয়, নিচ থেকে 2 নম্বরে যেটা আছে এটা, এটার মধ্যে ক্লিক দিলাম এবার। এগুলো সবগুলা এইরকম শেপ বানায়, ট্রান্সফর্ম ছাড়া বাকি সবগুলা এই ধরনের শেপ বানাইবো, এক একটা এক ধরনের বানায়। টুইস্টে ক্লিক দিলাম, প্রিভিউ অন করলাম, এখানে একটু দেখি এটা কিরকম হয়। আচ্ছা, এটা এটা এই শেপে বোঝা যেত না, এই ধরনের শেপে বোঝা যাইব। যে এই শেপে বোঝা যায়, এটা রেক্টেঙ্গুলারে বোঝা যাইতো না এইভাবে। হ্যাঁ, এটারে আমি এখানে অ্যাঙ্গেলটা বাড়াইলাম, এই ধরনের একটা শেপ হয়ে যাইব, যত বাড়াইমো তত স্টাইল হইব এটা। ধরেন এখানে আমি 200 দিলাম, এই ধরনের একটা শেপ হয়ে গেছে সহজে। এটা একটা রেক্টেঙ্গুলার তাকে এইভাবে হয়ে গেছে এটা। ইলিপসে বোঝা যাইতো না এটা, ইলিপস ছাড়া করবো, ইলিপস ঘুরবো কিন্তু বাট বোঝা যাইতো না এটা। অন্য যে কোনো শেপে বোঝা যাইব। আমি এই শেপের মধ্যে দেখা যাইব এটা। টুইস্ট এখানে দিলাম, ডিজর্ট এন্ড ট্রান্সফর্ম টুইস্ট এখানে দিয়া প্রিভিউ অন করলাম, এই যে এখানে এই ধরনের শেপ হয়ে গেছে। ওই এটা, এগুলো একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবা এটা কিভাবে ওর। এগুলা শেপগুলা কিন্তু প্রায় সময় কাজে লাগে। এই শেপটা যদি আমি পেন টুল দিয়ে বানাইতে চাই, এটা একুরেট ভাবে কোনো সময় বানানো সম্ভব নয়, অনেকগুলা করা লাগবে, গাইড দেওয়া লাগবে এগুলোর মধ্যে, মেজারমেন্ট ঠিক করার পরে তাও ঠিক হইতো না এটা। কিন্তু এখানে সহজে এক ক্লিকে হয়ে যায় এটা। আচ্ছা, এখানের মধ্যে আমি আরো একটা নিলাম, ইলিপস নিলাম। একটা ইলিপস নিয়া ইফেক্ট ডিজর্ট এন্ড ট্রান্সফর্ম, এখানে আরেকটা আছে টুইক যেটা আছে, এটার মধ্যে ক্লিক দিলাম, 3 নম্বর যেটা নিচ থেকে 3 নম্বর যেটা, এটা ক্লিক দিলে এটা দেখা কিরকম হয়। এটা প্রিভিউটা অন রাখলাম আমি, এটা এই ধরনের শেপ বানাইবো। এটা একটু শেপটারে একটু ঘুরাই দিব অন্যরকম ভাবে। একটু বাড়াইয়া কমায়া দেখবা শেপটারে কেতা করে।
এইরকম করবো এটারে। ওকে, লাস্ট আরেকটা আছে, এটা একটু দেখলাই আমরা। একটা ইলিপস নিলাম, এখানে ইফেক্ট আছে, ইফেক্ট থাকে এখানে, পোকার এন্ড বোল্ট একটা আছে। হ্যাঁ, এগুলো যে কোনো শেপে হইব, খালি ওই এটা ছাড়া প্রিভিউ এটা অন করলাম আমি এটার মধ্যে। এবার কিন্তু 2 নম্বরটা নিছি, উপর থেকে 2 নম্বর পোকার যেটা, এটা নিছি সিলেক্ট করিয়া, এটা সিলেক্ট করলাম। এখন এটা কি তা হয় দেখি একটু, এটা সিলেক্ট করলাম, প্রিভিউ অন করলাম, একটু এদিকে সেদিকে নেই, একটু ফ্লাওয়ারের মতো হয়ে যায় এটা। এই যে এইভাবে হয়ে গেছে। এগুলো দিয়ে কিন্তু প্যাটার্নও ডিজাইন করা যায়। এই যে এইভাবে একটা বাম দিকে নিলে এই যে দাগ আছে, দাগের বাম সাইডে নিলে একভাবে ওর, ডান দিকে নিলে আরেক রকম ওর। এই যে মনে করেন আমার এটা একটা এইভাবে একটা ফ্লাওয়ার বানাইলাম, বানাই আমি ওকে করে দিলাম এটারে। ওকে করার পরে আমি এটারে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। এখন এটাতে চাইলাম আমি একটা প্যাটার্ন ডিজাইন করতাম। প্যাটার্ন বলতে যে কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে, মানে আমি এটারে কিভাবে প্যাটার্ন বানাই এইভাবে করিয়া, এটারে প্যাটার্নের মধ্যে অ্যাডও করা যায়, বাট এইভাবেও করা যায়, এভাবেও চাইলে করতে পারি। এভাবে করলে আমি একটা কপি করে নিলাম, কন্ট্রোল ডি দিয়া এখানে আমি দিলাম, আরও চাইলে নিতে পারবো। এভাবে আমি একটা নিলাম, অল্টার দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ডি দিয়া কপি করে বসাই দিলাম। এভাবে ওই যায়, এগুলো প্যাটার্নের মতো হয়ে যায়। প্যাটার্ন কিন্তু এইভাবেই থাকে, বা প্যাটার্নের মধ্যে অ্যাডও করা যায় এটারে, চাইলে প্যাটার্নের মধ্যে অ্যাডও করতে পারবো। আচ্ছা, সবগুলা একটু ট্রাই করিয়া দেখো এখানে, সবাই একটু। এখানে আরো একটা রয়েছে মনে হয়। আচ্ছা, বাকি যেগুলো আছে সবগুলো একটু ট্রাই করে দেখুন, প্রত্যেকটা কিরকম কাজ করে। আর ট্রান্সফর্ম লাগতো না, ট্রান্সফর্মের কাজ একটু অন্যরকম। ট্রান্সফর্ম ছাড়া বাকি সবগুলো একটু দেখবা সবাই। শেপ নিবা, একটা শেপের মধ্যে এটা অ্যাপ্লাই করিয়া দেখবা সবাই। ওই শ্রেণী সবার এটা।
হুম, ইউটিউব বলতে এরকম এরকম ওই যে এরকম নেই, এগুলা পেন টুল দিয়ে দিলেই একুরেট ভাবে হয়, পেন টুল ছাড়া অন্যটাতে দিলে একুরেট ভাবে হইতো না। ধরেন এখানে ব্রাশ একটা আছে, ব্রাশ দিয়ে চাইলে দেওয়া যায়, বাট একুরেট ভাবে হইতো না। এখানে ব্রাশ দিয়ে দিচ্ছি এটা, কিন্তু ব্রাশ দিয়ে দিলে শেপ হইতো না, এটা এটা শেপ হইছে না, এটা জাস্ট একটা লাইন হইছে এখানে। এটা এইভাবে করা যায়, আমি এই ব্রাশ দিয়ে টানিয়ে একটা শেপ আমি আগে বানাইলাম এভাবে, এভাবে একটা শেপ আমি বানাইলাম। এগুলা বেশি ঝামেলা। এভাবে আমি একটা শেপ বানাইলাম, এখন আমি এই ব্রাশ টুল দিয়া এটারে আমি এইভাবে করিয়া সিলেক্ট করলাম, তারপরে এই দুইটা ধরিয়া কাটি দেওয়া লাগবো। এই সাইডটা আমি কাটি দিব, এই সাইডটা কাটলাম, কিন্তু এটা পেন টুল দিয়ে করা সহজ। আমি এখানে কয়েকটা জিনিস নেওয়া লাগছে, একটা শেপ নেওয়া লাগছে, একটা ব্রাশ নেওয়া লাগছে, খাটা লাগছে, কিন্তু এটা সহজে পেন টুল দিয়ে হয়ে যায়। পেন টুল আমি সিলেক্ট করলাম, এইভাবে করিয়া আমার যে শেপটা দরকার এইভাবে আমি সহজে পেন টুল দিয়ে হয়ে যায় এটা। আমার এত কিছু ঝামেলা না করিয়া আমি কালার দিলাম আমি এটার মধ্যে, এত কিছু খাটাখাটি করা লাগছে না আমার তো। কালার দিলে শেপটা হয়ে গেছে সহজে, পেন টুল দিয়া সহজে করা যায় এগুলা। ব্রাশ দিয়ে করতে পারবা, বাট খাটাখাটি করা লাগবে। এই ব্রাশ এখানে আছে, হুম, সমান হইব। আচ্ছা, এখানে অনেক সময় একটা জিনিস আছে, পেন টুল দিয়ে মনে করেন আমি এভাবে নিলাম, এখানে একটা, ধরেন এখানে আমার একটা ইয়ে হয়ে গেছে, দেখো এটা কর্নার হয়ে গেছে, কোনা হয়ে গেছে, যেটা স্মুথ হইছে না। এটার আমি করি স্মুথ হয় না, এরকম একটা শেপ বানাই। পেন টুল ইলাস্ট্রেটরের সবচেয়ে কঠিন এই একটা টুলস, কিন্তু এটা বুঝলে একবারে সহজ, সবচেয়ে সহজ টুল এটা, শেখার সময় সবচেয়ে কঠিন মনে হয় এটা। আচ্ছা, এখানের মধ্যে আচ্ছা আমি একটা ইয়ে করি, এখানে কর্নার ওর না, আমি এভাবে করে বানাই। আচ্ছা, এইভাবে আমি একটা বানাইছি, মনে হয় আমি এটা স্মুথ করতে চাইছি, বাট স্মুথ হইছে না এটা, আমি ইচ্ছা করে বানাইছি এটারে এরকম হয়ে গেছে। আমার এটা স্মুথ হইয়া যাইতে আছিল, কিন্তু এটা কর্নার হয়ে গেছে এখানে, এটারে স্মুথ করা যায়। এখানে স্মুথ টুল একটা আছে, যদি হয়ে আছে, এই যে আছে স্মুথ টুল, এই শেপ টুলের ঠিক নিচের যেটা টুল আছে, এখানে ক্লিক করে ধরলে নিচে দেওয়া বা স্মুথ টুল একটা অপশন দেওয়া আছে, এই টুলের মধ্যে ক্লিক দিয়া আগে এই শেপটা সিলেক্ট করবো, ইয়ে দিয়ে সিলেক্ট করবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই টুলটারে সিলেক্ট করলাম, শেপটারে সিলেক্ট করলাম, স্মুথ টুলে যাইয়া এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে এগুলো একটা টানবো আমি এইভাবে উপরের দিকে নিচের দিকে, এটা মোটামুটি স্মুথে হয়ে যাইব, আমি টানবো এটারে, যত সময় স্মুথ হয়েছে না তত সময় টানা লাগবে এটারে, তো স্মুথ হয়ে যাবে। আগে কিন্তু একরকম আছিল, এখন আর একরকম হয়ে গেছে, এটা মোটামুটি স্মুথ ওর, যত সময় দিতে তামু আরো হইব এটা। যে আমি এটারে চাইলাম নিচের দিকে নামাইতাম, নিচের দিকে নামবো এটা। তবে এইভাবে যদি ওই যায় ছোটখাটো জিনিস হয় তো এটা করবা, কিন্তু বড় জিনিসে করাতে গেলে অনেক টাইম লাগবে। যে আমি এটার বেশি ইয়াও দিছিলাম, কর্নার দিছিলাম এখানে, তো এটা একটু লেটর মনে হয়, একটা পেন্ট্রোল দিয়ে টান দিয়েছেন, ছোট্ট একটা জায়গার মধ্যে ইয়ে হয়ে গেছে, কর্নার হয়ে গেছে, স্মুথ ওয়ার করতে আছে। হুম, সবটাতে আছে এটা। শেপ টুলের ঠিক নিচে যে টুল আছে এখানে ক্লিক করে ধরবা এটারে, এটা যে কোনো শেপে স্মুথ করে, তবে খুব বেশি স্মুথ করতো নাই, ছোটখাটো জিনিসটা স্মুথ করবো। এটা ধরেন আমার এটা এই শেপটা এরকম আছে, এটার স্মুথ করতো না, কিন্তু এটা খুব বেশি কর্নার এখানে, এখানে যদি আমি এটা স্মুথ করতে যাই তো এটা স্মুথ হইতো না সঠিকভাবে, এটা একটু করব।
আচ্ছা, এখানে আমরা একটু দেখি, এগুলো হইলো ফ্লায়ার ডিজাইন। আমরা যে পরীক্ষাতে বারইলে বা বিভিন্ন রেস্টুরেন্টও দেয় এগুলা ফ্লায়ার গুলা, এগুলা কিভাবে বানানি হয় আমরা একটু দেখবো। এগুলার সাইজ থাকে নর্মালি লেটার সাইজ অথবা এ4 সাইজে থাকে। লেটার সাইজের সাইজ জানা আছে নি? এ4 সাইজ লেটার সাইজ পেপারের সাইজ একটু লিখে রাখবা, এটা কিন্তু সবসময় আমরা লাগবো। এটা হলো 8.5, ওয়াইড থাকবো 8.5 আর হাইট 11 ইঞ্চিতে থাকবো। এটা টেমপ্লেট বানানোর সময় এটা এই সাইজে নিবা অথবা এ4 সাইজ। এটা গুগলে সার্চ দিলে সবগুলা পেপারের সাইজ পাইলেইবা। লেখাই তো আছে যে 8.5/11 ইঞ্চিতে দিবা এটা, আর মিলিমিটারে দিলে এটা। মিলিমিটার লাগতো না, ইঞ্চিতে লেখন সবাই। 8.5/11 ওয়াইড হইলো 8.5, হাইট থাকবো 11 ইঞ্চ। আচ্ছা, আমরা আমরা এর আগের ক্লাসে মনে হয় ফ্লায়ারের টেমপ্লেট বানানো শিখছিলাম, মনে আছে নি না ভুলে গেছি? ওকে, আজকে আমরা আবার একটা টেমপ্লেট বানাইমু। আমি আগে দেখাইলাই, মনে আছে যেহেতু আমি ফার্স্ট দেখাইমু, পরে আপনারা বানাইলেইবা। আচ্ছা, আমি এটা কাটিয়ে দিলাম। আচ্ছা, এটা থাকুক, সমস্যা। আমি ফাইল নিউ আগে বানাইরা আমি দেখাইলাম, তারপরে করলেইবা আপনারা নিজে। এখানে আমি দিলাম ফ্লায়ার ডিজাইন নাম, ফ্লায়ার ডিজাইন। এখানে মেজারমেন্টে দিলাম ইঞ্চি, এখানে 8.5, 8.5, এখানে তাহলো 11। ব্লিড থাকবো 0.125, মনে আসেনি? 0.125 ব্লিড 0.125 একটা করে বসাইলাম, আর এখানে লিঙ্ক করে দিলে সবটা যাইব। এখানে আমি অ্যাডভান্স মোডে যাইলাম, এখানে কালার মোড যেটা আছে, কালার মোড CMYK থাকবো, আর রেজুলেশন হাই। আর্টবোর্ড থাকবে একটা। এখন আপাতত একটা দিয়ে বললাম, ফ্লায়ার অনেক সময় 2 পেজেও থাকে, 2 পেজেও থাকে, 1 পেজেও থাকে। আমরা এখন 1 পেজে করলাম, 1 পেজ থাকলো। সবকিছু বোঝা গেছে তো? ওকে করে দিলাম আমি এটারে। একটা টেমপ্লেট আইছে এইভাবে। এটার আমি স্টকটা অফ করিয়ে রাখলাম। এটা স্টক অফ করে রাখলাম। এখন আমি যে সাইজে নিছি আর্টবোর্ডটা, সেম সাইজের একটা শেপ নিব আমি। এখানে রেক্টেঙ্গুলার শেপ, রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, এখানে ক্লিক দিলাম, এখানে 8.5, 8.5, আর এখানে 11 ওকে করে দিলাম। এটারে অ্যালাইন করে দিব আমি। অ্যালাইন করে এখন আমি ব্লেডটা নিব। ব্লেড কোনটা? এই রেড এরিয়া পর্যন্ত, আমার শেপটা গেছে না, আমার রেড এরিয়া পর্যন্ত নেওয়া লাগবে এটারে। অবজেক্টে গেলাম, এটা সিলেক্ট করিয়া নিবা, আমার এটা সিলেক্ট করা আছে। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে আমি ব্লেড যতটুকু দিছি তত সাইজে বসাইবো, 0.125 ওকে করে দিলাম এটারে। ব্লেড পর্যন্ত আমার এটা গেছে। এখন আমার দরকার সেফ এরিয়া, ভিতরের দিকে আইবো, এটা তো মাইনাস করে বসাইবো আমি। মিডিলে যে শেপটা আছে ছোটো, যেটা আমি কালার চেঞ্জ করলাম না, আছে কিন্তু এখানে একটা। আমি এটারে অবজেক্টে গেলাম, সিলেক্ট করিয়া পাথ, অফসেট পাথ, মাইনাস করবো আমি এখন, মাইনাস পয়েন্ট। আমি -0.3 দিলাম। এটা সেফ এরিয়া কিন্তু ফিক্সড নাই, সেফ এরিয়া থাকবো আমার ইয়ের ভিতরে। আমার কন্টেন্ট যেটা আছে, কন্টেন্ট বুঝেননি কোনটা? কন্টেন্ট বলতে আমি এখানে একটু দেখাই, এই ফ্লায়ারের মধ্যে কোন কোন এলিমেন্টটা আমার বসাইন লাগবে তার উপরে ডিপেন্ড করবো আমার সেফ এরিয়া কতটুকু থাকবো। এই যে এখানে আমার ইমেজ আছে, এখানে ইমেজ আছে, টেক্সট আছে, লগো আছে, এগুলো যদি খুব বেশি থাকে আমার সেফ এরিয়া কম করে দিব আমি। আর এগুলো যদি কম থাকে, মনে হয় আমার ছবি কম, টেক্সট কম, আমি সেফ এরিয়া বাড়াইয়া দিলে সমস্যা নাই। তো এখানে আমি -3 বসাইলাম। এটার কোনো ফিক্সড নাই, কিছু নাই, এটা আমার কন্টেন্টের উপরে ডিপেন্ড করবো। তো
ধরেন আমার এখানে খুব বেশি লেখা আছে, তো আমি সেফ এরিয়া যদি বেশি নেই, তো আমার আর্টবোর্ডের জায়গা কমে যাইব। আমি একটু মার্ক করে বসে, আমি এখানে একটু দেখাই। ধরেন এখানে আমার এখানে খুব বেশি টেক্সট আছে, টেক্সট বেশি আছে, কিন্তু আমি সেফ এরিয়া এই বরাবর নিলাম, এই বরাবর আমি সেফ এরিয়া নিলাম, আমার এখানে জায়গা হইতো না। খুব বেশি জায়গা, কম জায়গা নিছি। আমার কথা নাই এদিকে, আমি কইছি আমারটা আগে দেখবা। আপনি দাঁড়াইন, দাঁড়াইন, দাঁড়াই তখন, দাঁড়াইন। হ্যাঁ, 5 মিনিটের লাই দাঁড়াইবা আপনি, দাঁড়াইতে। আমার আগে কইছি আমার ওটা আগে দেখবা, তারপরে আমি টাইম দেবো করবা, তারপরে রাখবো কিন্তু। আচ্ছা, এখানে আমি সেফ এরিয়া যদি বেশি নেই, ধরেন আমি এই পরিমাণ একটা সেফ এরিয়া নিলাম, এই পরিমাণ সেফ এরিয়া নিলাম, এটা কিন্তু নেওয়া যায়, এতটুকু আমি নিতে পারবো। এখন যদি আমি এখানে নেই এই পরিমাণ, আমার কন্টেন্ট খুব বেশি আছে, তো এখানে জায়গা হইতো না, আমার কিন্তু কন্টেন্ট সেফ এরিয়া বাইরে যাইতে পারতো না কোনো কিছু, শুধু শেপ গুলা যাইতে পারবো। আর যদি আমি মনে হয় আমার খুব বেশি টেক্সট নাই, কিন্তু আমি এই বরাবর নিলাম সেফ এরিয়াটা, এই বরাবর নিলাম, এখানে আমার এতটুকু জায়গা দরকার নাই, আমার এটা হিসাব করে নেওয়া লাগবে আমার কন্টেন্ট কতটুকু আছে। এখানে ডিজাইন করতে গেলে আমার বোঝা যায় যে এখানে আমার কিতা কিতা বসাইন লাগবো। এখানে নাম আছে, টেক্সট আছে, লগো আছে, এগুলো আমার যদি খুব বেশি থাকে, তা আমি সেফ এরিয়াটা একটু কম করে নিব। আর যদি এগুলা বেশি না থাকে, তো একটু বেশি করে নিলে সমস্যা নাই। এটার এমনিতেই ইয়ে করা যায়। এটার আমি সিলেক্ট করলাম এখানে অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে দেখাইবো কিন্তু আমার এটা কতটুকু ওর প্রিভিউ অন রাখলাম আমি, এখানে মাইনাসের দিকে গেলাম আমি, এটারে আমি এই যে এখানে দেখার আমি এটা কতটুকু, আর ধরেন আমার এতটুকু, এতটুকু আমি নিচ্ছি সেভ এরিয়া, এতটুকু আমার দরকার নাই, আমার এই পরিমাণ নিলেওই যায়, নর্মালি এতটুকু নিলেওই যায়। আমি -0.3 নিলাম, এটা কিন্তু বেশি কম, এটা কিন্তু ফিক্স নাই, এটা ইচ্ছা মতো নেওয়া যায়। জাস্ট খালি সাইডে আমি একটা গ্যাপ রাখবো যাতে আমার মেইন কন্টেন্টগুলো কাটা না যায়, ঠিক আছে নি? এটা ফিক্সড করে আমি যে -3 বসাইছি, এরকম সবসময় -3 বসাই লাগতো না, এটা -4, -5, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়। এটা টেমপ্লেটের সাইজের উপরে ডিপেন্ড করবো কতটুকু দিব। এটা রুল আপ ব্যানার চিনেননি? বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গেলে দেখবা স্ট্যান্ড করা থাকে যেটা, এগুলা আমি একটু দেখাই। রোল আপ ব্যানার যেটা আছে এগুলা কিন্তু অনেক বড় থাকে, অনেক বড়, তাই এটা যদি আমি -0.5 বসাই দিই, এটা -0.5 কোনো কিছুই না, এটা দেখাও যেত না। এটা 1 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত দেওয়া লাগে, এটা অনেক বড় থাকে, এটা অনেক বড়। আর A4 সাইজের পেপার এটা ছোট থাকে, আর্টবোর্ড যত বড় তাবো সেফ এরিয়া বাড়ি যাইব ততটা। আচ্ছা, এখানে -3 বসাইলাম, এটা ওকে করে দিলাম, আর এখানে স্টক তাহলে স্টক অফ করে দিলাম, আর এটারে রাইট সাইডে ক্লিক দিয়া গাইড বানাই দিলাম। ঠিক আছে নি, পারবান? এটা স্টকটা অফ করিয়ে রাখবা সবসময়, স্টক দেওয়া লাগতো না, এতটুকু পর্যন্ত আছে, আমি চাইলে আরো বাড়াইয়া দিতে পারবো কিন্তু এটারে। সবাই একটু টেমপ্লেট বানাইবা, স্টক অফ করিয়া করবা। মাঝরটা রাখলে সমস্যা নাই, চাইলে ডিলিট করতে পারেন, থাকলেও সমস্যা নাই। এটা লাগে না, এটা নর্মালি আমার লাগতো না, কোনো কাজেও লাগতো না এটা, এই শেপটা। এটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, তাহলে একটু মাঝে মাঝে ঝামেলা করবো আর কি, এখানে একটা শেপ তাহলে কাটাকাটি করতে ঝামেলা করবো। সবাই বানাইবা, না পারলে কইবা, আমি আবার দেখাইম। গাইড হাইড করা তাহলে আইতো না, গাইড যদি হাইড করা থাকে তো দেখাইতো না এটা। গাইড হাইড হয় কিভাবে মনে আছে নি? কন্ট্রোল কোলন চিহ্ন দিলে আইব এটা, যদি আয় না তে এটা হাইড করা আছে।
শেষ হইলে কইবা আমারে। গাইড লক করিয়া রাখবা, গাইড লক না হলে এটা মুভ হইব, কোনো এলিমেন্ট টান দিয়ে নেওয়ার সময় এটা মুভ হয়ে যাইব, অন্য জায়গায় যাইব। এটা গাইড সবসময় লক করে রাখবা। যে জিনিসটা এখানে আমার নড়াচড়া হলে প্রবলেম আছে এটা সবসময় লক করে রাখবা। হইছে নি সবার? কার কার হইছে না? এখানে শেপটা কিন্তু ব্লিড পর্যন্ত টানা থাকবো। ব্লিড কোনটা? এই যে লাল একটা লাইন আছে, এই যে একটা বরাবর লাইন আছে, এই লাইন পর্যন্ত শেপটা থাকবো। এই শেপটা এখানে যদি গালে ইয়ে থাকে, খালি থাকে, এটা এ সাইড খালি থাকলে শেপ হইছে না, সেট হইছে না, সাইড খালি থাকতো না। আর সেই এরিয়ার যে মার্জিনটা আছে এটা ভিতরের দিকে থাকো। আচ্ছা এখানের মধ্যে হইছে নি সবার? কার কার হইছে না? হইছে নি? হইছে নি এদিকে? ওকে, এখানে আমি গ্রাফিক রিভার ডট নেট লিখে সার্চ দিলাম, সবাই একটু দেখবা। এই সাইটের মধ্যে আইছি, এখান থেকে আমি একটা ফ্লায়ার সিলেক্ট করে নিব। এখানে আমি বিজনেস ফ্লায়ার লিখে সার্চ দিলাম, বিজনেস ফ্লায়ার লিখে এন্টার করলে এটা যাইব।
ওকে, এখানের মধ্যে আইলাম, আমি এখানে আইয়া একটা ফ্লায়ার আমি সিলেক্ট করি। এটা হোমওয়ার্ক থাকবো, কিন্তু কিভাবে হোমওয়ার্কটা করবা আমি দেখাই দিলাম। সহজ একটা ডিজাইন আমি দেখাই। কোনটা পারবা? এটা পারবা নি? এটা সহজ আছে। আচ্ছা, আমি একটা সিলেক্ট করে দেই সহজ। এটাই, হ্যাঁ, বুঝছি না। হাতের মধ্যে বুঝছি না এটা। আচ্ছা, এগুলা মক আপ করা লাগতো না, আমরা জাস্ট ডিজাইনটা করবো। এগুলা সব মক আপ করা, প্রেজেন্টেশন করে বসাইছে এখানে। অনলাইনের মধ্যে যত ডিজাইন দেওয়া সব মক আপ করা, এগুলা প্রেজেন্টেশন করে বসায়। আমরা ফটোশপ শিখবো সময় মক আপ করা শিখলেই, ফটোশপ দিয়ে করা লাগে মক আপ গুলা। আর ডিজাইন যেগুলা কররা বাসাতে এগুলা সেভ দিয়ে রাখবা প্রত্যেকটা। সব ডিজাইন মক আপ করা থাকে, যত ডিজাইন আছে সব মক আপ করা থাকে। অনলাইনে সার্চ দিলে যত ডিজাইন পাইবা সব মক আপ করা, সিঙ্গেল ভাবে কোনো ডিজাইন থাকে না। হ্যাঁ, 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 এটা মেইন ডিজাইনটা অন্যরকম থাকে। এখানে আমি একটা দেখাই। এই যে এটা হইলো মেইন ডিজাইন, এটা হইলো একটা ডিজাইন, কিন্তু এটা নিচে রাখা আছে মকআপ। ওই যে এভাবে করে মকআপ করা, বিভিন্ন ভাবে মকআপ করা যায়। এখন এটা যদি আমি এভাবে, যদি এটা এভাবে রাখা আছে, ডিজাইন কিন্তু শুধু এটাই, ডিজাইন এটাই শুধু, আর বাকিটা মকআপ। এখন যদি আমি এটা সেভ দেই, এটা সেভ ফর ওয়েব দিয়ে আমি সেভ দিলাম, এই যে সেভ ফর ওয়েব লেখা আছে এখানে। এখন সম্পূর্ণটা কিন্তু ডিজাইন নাই। অনেকে ভাববো এই সারাটা হোয়াইট এরিয়া সহ ডিজাইন, হোয়াইট এরিয়া সহ ডিজাইন নাই। ডিজাইন শুধু ধরে নিবা এইতটুকুই, এতটুকু পর্যন্ত ডিজাইন। বাইরের অংশটা মকআপ সব সময় থাকবো, আমরা বাইরের অংশ করতাম না কোনো সময়। এই যে এখানে একটা ডিজাইন ইয়ে আছে, এটা যদি অন করি, আমার ডিজাইন এতটুকুই, এই যে দেখা যার এই এতটুকু পরিমাণ আমার ডিজাইন। বাইরের হোয়াইট এরিয়াটা মকআপ করা, প্রেজেন্টেশন করে রাখছে। এমনি একটা ডিজাইন সিঙ্গেল ভাবে রাখিয়া দিলে এটা ইয়ে হয় না, দেখতে সুন্দর লাগে না। এলে একটা একটু প্রেজেন্টেশন করিয়া সাজাই দিয়ে দেওয়া হয় আর কি। এখানে যত ডিজাইন আছে সবগুলাই মকআপ করা। ওকে, এখান থেকে কোন ডিজাইনটা হোমওয়ার্ক হিসেবে জমা দিতে পারবা, আমি কিভাবে হোমওয়ার্কটা করবা আমি দেখাই দেব। আচ্ছা, প্রথম যেটা আছে ওইটাই এই, এটা সহজ আছে না? এটার মধ্যে টেক্সট আছে, কিন্তু সব ফুল কপি করা লাগবে, একবারে 100% কপি করে দিবা, একবার সেম সেম। ওকে, আমি এটারে প্রথমে কিভাবে করবা আমি একটু দেখাই। আমি প্রথম থেকে কই কিভাবে করবা। প্রথমে গ্রাফিক রিবারে ঢুকবা, গ্রাফিক রিবার ডট নেট লিখে, আমি আবার দেখাই, গ্রাফিক রিবার ডট নেট, ডট নেট লিখে আমি ঢুকলাম গ্রাফিক রিবারে। এখানে সার্চের একটা অপশন আছে, এই যে সার্চের অপশন, এখানে আমি বিজনেস ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দেব, সার্চ দিলাম। এখানে আমি এটা স্ক্রিনশট দিলাম, যদি অন্য কোনো ডিজাইন করতে চান করতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, আমি গেল হয়, এটা আমি সিলেক্ট করলাম, এটা আমি ওপেন করলাম। ওপেন করিয়া প্রথম যে ইমেজটা আছে এটা আমি একটু কপি করে নিলাম, সেভ ইমেজ অ্যাজ করি আমি কম্পিউটারে সেভ দিলাম প্রথমে। ওকে, আমার ইমেজটা সেভ দেওয়া হয়ে গেছে। এখানে ফন্ট কোনটা আছে আমি দেখলাম, এখানে সাইজ দেওয়া আছে A4 সাইজের পেপার। আপনারা এই ডিজাইনটা করতে গেলে A4 সাইজের একটা টেমপ্লেট নিবা। ওকে, এখানে ফন্ট কোনটা দেওয়া আছে, ফন্টের নাম দেওয়া আছে পপিন্স। আমি পপিন্স ফন্ট ব্যবহার করবো এটার মধ্যে। যদি কম্পিউটারে না থাকে ডাউনলোড দিবা। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড দিতে পারবা, অথবা আমি যে ফন্টগুলো দিচ্ছি সাইট, এখানে পপিন্স লিখে সার্চ দিলে পাইবা। এখানে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাইব, ইনস্টলও করে লইবা। ইনস্টল করা পারবা তো সবাই? ওকে, এটা কিভাবে কপি হইব আমি একটু দেখাই। এখন সেম টু সেম কপি করবা, বুঝতে পারবা কপি করলে হইব কিতা। এখানের মধ্যে দেখাই আমি একটা জিনিস, কপি করলে এখানে যে আমার একটা ফন্ট দেওয়া আছে, এই ফন্টের সাইজ কতটুকু দেওয়া আছে আমি সহজে বুঝতে পারবো।
এখানে নিচের যে একটা মার্কেটিং লেখা আছে এই ফন্টের সাইজ কতটুকু দেওয়া আছে এটা কিন্তু অ্যাকুরেট ভাবে দেওয়া লাগে। এখানে কোন সাইজের দেওয়া আছে, এখানে যে একটা আইকন বসাইছে এই আইকনের সাইজ কতটুকু দেওয়া আছে, এই যে নিচে যে টেক্সট বসাইছে এই টেক্সটের সাইজ কতটুকু আছে এটা বোঝা যায়। আমি এটা একটু দেখাই। এটা ওপেন করছি আমি, এটা আমার ডাউনলোড হয়েছে কম্পিউটারে, এই যে ডাউনলোড হয়েছে, আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করে স্ক্রিনশট দিব আমি, কতটুকু দিব আমার ডিজাইন যতটুকু আছে ততটুকু আমি স্ক্রিনশট দিয়ে নিব। এখান থেকে অনলাইন থেকে স্ক্রিনশট দেওয়া যাইতো না, এটা ফুল দেখা যান না অনলাইন থেকে, তাই আমি এখান থেকে আনি স্ক্রিনশট দিলাম এখানে। হ্যাঁ আগে সেভ দিছি, এই যে এখানে দেখা যান না ফুল ইমেজটা, এখানে আমি ইমেজ ওপেন করলে ফুল ইমেজটা দেখা যান না, এই যে নিচের সাইড দেখা যায় না, নিচের সাইড দেখা গেলে উপরের সাইড দেখা যান না, এর লাই আমি এটারে ডাউনলোড দিয়ে আনছি যাতে ফুল ইমেজটা দেখা যায়। ওকে আমি এটারে স্ক্রিনশট দিলাম, স্ন্যাপিং টুল অন করলাম, স্ন্যাপিং টুল অন করিয়া স্ক্রিনশট নিউ থেকে এই এরিয়াটুকু আমার এতটুকুই পর্যন্ত ডিজাইন, এই সাইডে যে কলম রাখছে এটাও কিন্তু ডিজাইন না, এটা মকআপে রাখা, এতটুকু পর্যন্ত আমি স্ক্রিনশট দিলাম। এটারে কপি করলাম এখান থেকে, কপি করে আমি ইলাস্ট্রেটরে যাই, আমার টেমপ্লেট রেডি আছে, আমি টেমপ্লেটে গেলাম, এটা এখানে পেস্ট করে দিম, বুঝা গেছে নি। ওকে এটারে আমি অ্যালাইন করি, আমি আর্টবোর্ডের সমান করে রাখবো, এটারে এটা সমান হইতো না, আমার পেপারের সাইজ আর এই পেপারের সাইজ সমান নাই। ওকে আমি এটারে এখানে এই সাইজে রাখলাম, সমান হইতো না, আমারটা A4 সাইজ করা দরকার আছে। ওকে আমি এই পরিমাণ রাখলাম এটারে, ঠিক আছে নি। এখন আমি এটারে এই সবটারে লক করে রাখলাম, সবটারে একসাথে ধরলাম, Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। এখন আমি ডিজাইন করবো, এখানে ডিজাইনটা কিতা কিতা আছে, প্রথমে আছে এই ধরনের একটা শেপ, এই শেপটা এখান থেকে ধরলাম আমি, এভাবে করিয়া একটা শেপ বানাইলাম, বুঝা গেছে নি। হ্যাঁ সেম কপি করা লাগবে এটারে, কপি পেস্ট। এখন আপনারা নিজেতেই ডিজাইন করতে পারতা না, কিন্তু নিজেতেই ডিজাইন করলে ডিজাইনার আগাগোড়া কোনো কিছু তোকে মিলতো না, এলাই কপি করবা, কপি করলে বুঝতে পারবা যে ডিজাইনগুলো কিভাবে ওর। একটা ডিজাইন যদি বুঝতে পারেন যে এখানে আমার কোন সাইজের ফন্ট দেওয়া লাগবো, আইকন কত সাইজে দেওয়া লাগবো, সবকিছু বুঝতে পারলে নিজেতেই ডিজাইন এমনিতেই আইব। আর যদি এখন নিজেতেই আবিষ্কার করা যায় তো এই ডিজাইন এটা আবিষ্কার হইব আপনারাই বুঝেন এটা। ওকে এটারে আমি এভাবে রাখলাম, রাখি এখন আমার এটারে একটু হাইট করে রাখে দেই, Ctrl+3 দিয়ে হাইট করলাম, আমি লেখাটা লেখবো, এখানে টাইপ টুল সিলেক্ট করলাম, লেখলাম এটারে, এখানে লেখা আছে ক্রিয়েটিভ, Ctrl+3 দিয়া। আচ্ছা এখানে আমি ক্রিয়েটিভ লিখলাম, এখন আমার এটা সেম ভাবে মিলানি লাগবে, কিন্তু এই যে সাইজটা আছে এখানে আমার ফন্ট কোনটা আছে, পপিন্স, আমি পপিন্স ফন্টটা আগে দেই, পপিন্স ফন্ট দিলাম, দিয়া আমি এটা সেম ভাবে মিলাইমু। আমি আর একটু ফন্টের সাইজ বাড়াইলাম, মিলছে, মোটামুটি মিলে গেছে আমার এটা। এখন আমি এখান থেকে একটা জিনিস দেখলাম কি তা, আমার ফন্টের সাইজ কি কোন ফন্ট দেওয়া আছে, এখানে পপিন্স দেওয়া আছে, ফন্ট কোনটা দেওয়া আছে এখানে, রেগুলার দেওয়া আছে, রেগুলার ফন্ট দেওয়া আছে, তার মানে আমি বুঝতে পারলাম হেডলাইনে প্রায় সময় রেগুলার থাকে। আর ফন্টের সাইজ কত দেওয়া আছে, 49-50-এর মতো, তার মানে এই জায়গাতে আমি প্রায় 49-50-এর মতো ফন্ট দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে নি। ওকে এই সেম ওটারে আমি অল্টার চাপ দিয়া নিচে আনিয়ে রাখলাম। এখন আমি এই জায়গাতে লিখবো মার্কেটিং, এখন মার্কেটিং লিখলাম, মার্কেটিং লেখা কিন্তু রেগুলারে নাই, এই যে এটার সাথে মিলেন না, এটা কি তখন আমি ফন্টের সাইজ আর একটু বাড়াই, এখানে দেওয়া আছে 52, আমি এখন এটারে অন্যটা দিয়া দিই কোনটার সাথে মিলের, বোল্ড রাখলাম, দেখি বোল্ডে মিলে কিনা, মার্কেটিং লিখলাম, ওকে মিলছে। এটা ফন্টের সাইজ কত দেওয়া আছে, এটাও 49 দেওয়া আছে, তার মানে এই ফন্টের সাইজ আর এই ফন্টের সাইজ সেম, সাইজ সেম আছে, শুধু একটা রেগুলারে দেওয়া আছে আর একটা বোল্ডে দেওয়া আছে। এখন আমরা বুঝতে পারলাম কিন্তু এগুলা কত সাইজে দেওয়া আছে, তাই আমরা এখানে ছোট কোনো সাইজে ফন্ট দিতাম না। এজেন্সিটাও লিখি, এখানে এজেন্সি কোনটা আছে একটু দেখি, এজেন্সি লেখা আছে, এজেন্সিটাও বোল্ডে দেওয়া আছে, ফন্ট সাইজ সেম,
একটু এইভাবে রাখলাম। এখানে আমি কয়েকটা জিনিস দেখতে পারবো, আমি ফন্টের সাইজ কি তা দেওয়া আছে, কোন সাইজের ফন্ট এখানে দেওয়া আছে, এখানে দুইটা জিনিস বোঝা যায়। তারপরে এখানে প্রত্যেকটা লাইনের যে গ্যাপ আছে, কতটুকু গ্যাপ বসাইছে তারা। এই যে এখানে যে গ্যাপটা আছে, এখানে যে একটা লাইন থেকে একটা লাইনের যে গ্যাপ আছে, এই গ্যাপটা এখানে সেম আছে কিনা একটু ফলো করি। যে মোটামুটি প্রায় সেম আছে, বুঝা গেছে নি? আমরা এখানেও মধ্যে এরকম ভাবে গ্যাপ বসাই, একটা লাইন আর একটা লাইনের উপরে আনিয়ে রাখতাম না, এভাবে অনেক দেশে এভাবে আনিয়ে রাখি দেয়, এভাবে করা যাইতো না। লাইনের গ্যাপ গুলা মেনটেন করে দেওয়া লাগবে। ওকে, এখানের মধ্যে আরো কয়েকটা টেক্সট আছে, এগুলার একটু ইয়া করি। এখানে এখানে এই টেক্সট গুলা দেখি, এগুলা এগুলা এরকম আছে, সবগুলা সেম এভাবে মিলিয়ে দেওয়া লাগবে। এখানে একটু দেখি অ্যাবাউট আস যেটা আছে, এটা দেখি এটা কোন সাইজে ফন্ট দেওয়া। অ্যাবাউট আস, এটা আমি এখানে বসাইলাম, ফন্টের সাইজ একটু ছোট করে দিলাম। এভাবে দরিয়া ছোট করা যায়, কিন্তু শিফট দরিয়া টান দিলে কিন্তু এইভাবে ছোট বড় হয় ফন্ট, জানা আছে নি? এভাবে করা যায়, এখান থেকেও করা যায়। আর যদি স্পিডে করতে চাই তাহলে শিফট দরিয়া করবা, আবার শিফট ছাড়া করলে কিন্তু চ্যাপ্টা হয়ে যাইব। ওকে, আমি এখান থেকে এটারে আনলাম, একটু ছোট করি এটারে। এই যে মোটামুটি মিলে গেছে। এটা ফন্টের সাইজ কত দেওয়া আছে, 20 পিটি দেওয়া আছে, 20 পিটি দেওয়া আছে, বোল্ডে দেওয়া আছে, এইটার সাথে মিলে গেছে। এটা এখানে আরেকটা জিনিস আছে, এই যে একটা আস যে লেখাটা আছে, আস লেখাটা আবার ব্লু কালারে দেওয়া। এটা আমি আস লেখাটা এখানে সিলেক্ট করলাম, টাইপ টুল দিয়ে সিলেক্ট করছি, কিন্তু টাইপ টুল দিয়ে টান দিয়ে সিলেক্ট করলাম। এখানে যে ব্লু কালার যেটা আছে ওইটা দিলাম, আমি আই ড্রপারে গেলাম, এই কালারটা এখান থেকে দিলাম। বুঝা গেছে নি? এখন এখানে আমি একটা লাইন আছে, লরেন মিপসম আছে এখানে, এই টেক্সটটা আমি এখানে সিলেক্ট দিলাম, এইটুকু পরিমাণ আমার টেক্সট থাকবো। এখানে আমি এটারে ছোট করি, এটা একটা প্যারাগ্রাফ টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট সবসময় টান দিয়ে নেওয়া লাগে। এটারে আমি কয়েকটা সাইজ দেই, ছোট করি, আমি দেখি কোন সাইজে সেট হয়। এটা 10 দিলাম, এটা রেগুলার করি, একটু জুম দিয়ে কাজ করলে বোঝা যাবে এটা। এটা হ্যাঁ, সব একবারে যা যা আছে, এভরিথিং একবারে যতটুকু 100% করা যায়, 100% করতে পারলে 100% করবা। একটা ডিজাইন করতে পারলে বুঝে লইবা এখানের মধ্যে কোন কোন জিনিস আমার সেম সেম রাখা লাগে। একটা প্রথমে যদি বুঝিলেন সে যে আমার এখানে কোন সাইজের ফন্ট রাখা লাগবো, কত সাইজের আইকন রাখা লাগে, এগুলো কিন্তু যেমনি মানে সেমনি দেওয়া যায় না। এগুলা বুঝতে পারলে পরবর্তীতে নিজেতে অটোমেটিক ডিজাইন করতে পারবা, ডিজাইনের নিয়মটা জানতে পারলে এমনিতেই করতে পারবা। আচ্ছা, এখানে সাইজটা দেওয়া আছে কত, সাইজ মনে হয় 9 পিটি দেওয়া আছে, 9 পিটির মতো দেওয়া আছে। এটা 9 পিটি দেওয়া আছে। লাইনের গ্যাপটা কতটুকু দেওয়া আছে, আমি পরেরটা লিখলাম না, আমি একটু এতটুকু কপি করলাম। এই যে এখানে দেওয়া আছে কতটুকু দেওয়া, ক্যারেক্টারে গেলে আমি এখানে দেখতে পারলাম লাইনের গ্যাপটা কতটুকু দেওয়া আছে। এখানে আমি এটারে 10 রাখলাম, 9 পিটি 11 পিটি রাখলে এটা মোটামুটি লাইনের গ্যাপটা ম্যাচ হয়ে যায়। তো এখানে আমি এরকম ভাবে বুঝতে পারলাম যে আমার লাইনের গ্যাপ কতটুকু রাখা লাগবে, ফন্টের সাইজ কত রাখা লাগে। এখানে কি তা দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে, আমি একটা লাইন টানলাম এখানে। এগুলা কিন্তু কপি করতে বেশি সময় লাগে না, একটা লাইন দিলাম, এই লাইনের সাইজটা কতটুকু থাকবো, লাইনের পিটিটা একটু বাড়াই আমি। এটা লাইনের পিটিটা 2 পিটির মতো দেওয়া আছে, এখান থেকে আমি বুঝতে পারলাম 2 পিটির মতো লাইন থাকে আমার প্রায় সময়। আর কি তা আছে, এখানে শেপগুলা তো বানাইতে পারবা। এখানে শেপ যেগুলো আছে এগুলো সহজ। এই যে একটা শেপ বানাইলাম আমি, একবারে ব্লিড পর্যন্ত টানিয়া দিবা শেপগুলারে। এখানে একটা ইমেজ দেওয়া আছে এইভাবে, এগুলা স্টক আছে। এটারে আমি এই শেপটারে আমি পিছন দিকে ফাটাই দিই, এটার মধ্যে ইমেজ থাকো। আর এখানে যে শেপটা আছে এটা ব্লু কালারে আছে, ব্লু থাকলো। দুইটা শেপ সমানভাবে থাকবো, একটা সমান হইছে না, একদিকে লেফট সাইডে অ্যালাইন থাকবো। এটার লেফট সাইডে অ্যালাইন করলাম আমি। এখানে আরেকটা শেপ আছিল, এটা এখানে বসাই দেই। এটা কোন কালার আছিল, একটু এই কালারটা দিলাম।
সেম সেম কালারও দেওয়ার ট্রাই করবা আইড্রপার দিয়ে। এটা এটা এভাবে নেই। হ্যাঁ, মাউস দিয়া, মাউস দিতে তুললাম, মাউস আর কিবোর্ড ছাড়া তো আর কিছু করার না আমি। হ্যাঁ, ওটা এতটুকু পর্যন্ত নেই। এটাই তো গেছে তার, এটা পিছন দিয়ে ফাটাইছে শেপটা। এটা উপরে আছিল আগে, এই যে উপরে আছে এটা। কন্ট্রোল থার্ড ব্রেকার দিলে এটা নিচে যাইবো, যে নিচে গেছে, বেশি নিচে গেলে নেওয়া যাইতো না, ইমেজের উপরে তাপো এটা। আচ্ছা, এটারে আমি কালার দিলাম, আমি কালারটা চেক করে আনি কি পরিমাণ আমি রাখলাম এটারে। এখন এটার কালারটা কোনটা দেওয়া আছে, হোয়াইট কালারে দেওয়া আছিল, হোয়াইট কালার করে দিলাম আমি, যে সেম ওইজার। কিন্তু এটা কপি করার একটাই কারণ, এখানে কতটুকু সাইজ আছে সবকিছু বুঝার লাই, আর কোনো কারণ নাই। কিন্তু একটা দুইটা ডিজাইন কপি করতে পারলে এমনিতেই ডিজাইন করতে পারবা। এখন নিজের থেকে যদি কই একটা ডিজাইন করিয়া দেন, ডিজাইন কিন্তু ওইতো নাই, উল্টা পাল্টা করবার ডিজাইন। এলাই আমি এখন কয়েকদিন খালি আমি কইম কপি করা লাই ডিজাইন, যে ডিজাইন গুলাই দিমু সবগুলা কপি করা লাগবে, সেম সেম করে কপি করবা। আচ্ছা, ইমেজ গুলা ক্লিপিং মাস্ক কিভাবে করবে? ইমেজটা পিছন দিকে আছে, আমি এখানে আনলাম একটা ইমেজ, সহজে করা যায়, এগুলা তো পারেন সবগুলাই। ওকে, আমি একটা ইমেজ আনলাম, যে ইমেজটা আছে ওইটাই ইউজ করবা। আমি দেখাইলাম এই ইমেজটা কিভাবে পাইবা। ধরেন আমি এখানে এই ইমেজটা আপাতত ইউজ করি, ইমেজ রে ব্যাকে দিলাম, দুইটা শেপ রে একসাথে ধরলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন এখানের মধ্যে এই যে ইমেজটা আছে, আমি চাইলাম এই ইমেজটাই আমার ব্যবহার করা লাগবে, এই ইমেজটাই দেওয়া লাগবে। এখানে যা যা আছে সবগুলা সেম সেম করিয়া দিবা। এই লগোটা নিজে বানানি ট্রাই করবা। এই লগোটা কিভাবে বানাইবা, এটা সহজে বানানি যায়। এটা এখানে একটা শেপ নিলাম আমি, আচ্ছা এখানে বানাইয়া দেখাই। এই শেপ না, বানাইনি লাগবো। এই যে আমি এইভাবে একটা শেপ নিলাম, ঠিক আছে নি, এই একটা শেপ নিলাম, এই শেপটা কপি করবো আমি। রাইট সাইডে ক্লিক দিলাম, রোটেট করলাম, রোটেট করিয়া প্রিভিউ অন করলাম, একটু রোটেট করে দিই এটারে 25 ডিগ্রিতে রোটেট করলাম, আরো এতটুকু তাহলো রোটেট। এই বরাবর আমি রাখলাম। আচ্ছা, আর ইয়ে হয়ে গেছে, দিলাইছি না। আচ্ছা, এইভাবে আমি করে দিই, একটু ইয়ে করিয়া রোটেট করিয়া দিবা আপনারা। আমি এই বরাবর রাখলাম, আর নিচের যেটা আছে এটাও সেম ভাবে আমি এই বরাবর রাখলাম। আমি একটু মিলাইয়া রাখবা সবটারে, পাতগুলা মিলাইয়া রাখবা। এটার পাতটারও আমি এই বরাবর মিলাইয়া রাখলাম, সবটারে একসাথে ধরলাম, এখানে আমি এটারে জয়েন করে দেই। এই যে সে এখানে আছে পাথ ফাইন্ডার, এখান থেকে আমি জয়েন করে দিলাম, সবটারে একটা শেপ হয়ে গেছে। এখন আমি এই সাইডেরটা কাটি দিমু, আর এটারে একটু ঘুরাই দিমু। এই এখানে যে পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্ট এইটা, আর এই অ্যাঙ্কর পয়েন্টারে একটু কার্ভ করে দিলাম, আমি এইভাবে ঘুরাই দিলাম, বুঝা গেছে নি। আর এখানে যে লাইনটা আছে এই বরাবর একটা লাইন টানলাম আমি, আর সেম লাইনটারে কপি করিয়া, সবসময় কিন্তু লাইন যেটা নেবা একটা লাইন দিয়ে কাজ করবা, সমানভাবে থাকবো। এটারে আর এখানে যে লাইনটা আছে দুইটা লাইন একসাথে ধরলাম আমি, আর এই শেপটারে ধরিয়া এক্সট্রা অংশটা কাটি দিব আমি, এই অংশ আর এই অংশ কাটি দিলাম, এই লগোর মতো হয়ে গেছে এটা। এইভাবে একটা লগো বানাইবা। আর যদি আলাদা আলাদা করা লাগে, এখানে আমি জয়েন করে দিছি মনে এটারে, মানে জয়েন করা নাই। আচ্ছা, নিচের অংশ আলাদা, তো জয়েন করবা না, নিচের অংশ আলাদা, তো জয়েন না করিয়া ওই যাইব, এটা কাটি শুধু কাটি দিলে ওই যাইব, আর এই সাইড ঘুরাই দিলে ওই যাইব এটা। এভাবে করে বানাইবা এটারে। কোনটা? ব্রাশ না, এগুলা পিক্সেলস দেখার, এটা পিক্সেলস দেখার, পিক্সেল দেখার। এটা একটা রাস্টার ইমেজ, এটা একটা রাস্টার ইমেজ, এটার পিক্সেল দেখার এখানে, এটা ব্রাশ নাই।
এখানে বাকি যেগুলো আছে ইমেজটা, এটাও বানাই, লগো বানাইবা পারবা না? লগোটা নিজে বানানি ট্রাই করবা, যে যাই বানাইবা সব নিজে বানানি ট্রাই। হুম, কোনটা? এটা তো ডিজাইন করলে আর এটা দেখা যাইতো না। আমি যদি ডিজাইন কমপ্লিট করার জায়গা শেষ করলেই এখানে আমি একটা শেপ দেওয়া লাগবো। এই জায়গাতে আমার একটা শেপ আছে, এটা গ্রে কালারের একটা শেপ আছে এখানে, এই যে এই কালারের শেপ দিব আমি। সব ডিজাইন যে সময় আমার ফুল কমপ্লিট হয়ে যাবে, পিছনে ইমেজটা এমনিতেই আর দেখা যাইতো না। এই যে এই বরাবর আমি, হ্যাঁ, এই যে এখানে রাখলাম, এই বরাবর আমার আর একটা শেপ থাকবো। এটা যে সময় আমার ডিজাইন আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে, এই সময় পিছনে ইমেজটা আর দেখা যাইতো না। এখানে গ্রে কালার শেপ আছে একটা, এই যে গ্রে কালার, যেটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, কিন্তু যে আমি এটারে ডিজাইন কমপ্লিট করার সময় পিছনে ইমেজ আর নাই, দেখা যান না। আস্তে আস্তে পিছনে ইমেজটা নাই যাইব। লেখবো ওটার উপরে। ওকে, আমি এটা দেখাই ইমেজটা কিভাবে আনবা। আমি চাইলে আমি সেম ইমেজটা আমার ডিজাইনে বসাইতাম। এটা এটা স্ক্রিনশট দেওয়া আছে মনে হয় আমার এখানে। আচ্ছা, আবার স্ক্রিনশট দেই। এই ইমেজটা শুধু আমি স্ক্রিনশট দেবো এখন। আবার স্ন্যাপিং টুলে গেলাম, আমি স্ন্যাপিং টুলে যাইয়া এই ইমেজটারে শুধু স্ক্রিনশট দেবো। তবে একটা দেখবা, এই ইমেজটা আমার দরকার, আমি এটার স্ক্রিনশট দিয়া কম্পিউটারে সেভ দিয়ে রাখলাম। ওকে, ইমেজটা আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি। এখন আমি ইয়াতে গেলাম, ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে গেলাম, গুগলে যাইমো আমি। গুগলে যাওয়ার পরে এখানে দেখবা একটা সার্চের অপশন আছে, ইমেজ সার্চের অপশন, সব তার থাকবো। এটা এখানে আমি গেলাম আপলোড ইমেজ, এখানে আমার যে স্ক্রিনশটটা আছে এটা এখানে আপলোড করবো। এখানে আমি একটু খুঁজবো যে এখানে পাওয়া যায় কিনা, টাইম নিয়ে পিছনে দেখাইবো। এটা এই যে ইমেজটা এখানে আছে, যদি এখান থেকে ওয়াটার মার্ক করা ইমেজ ব্যবহার করা যাইতো না, কিন্তু আমি এখানে পাইছি, বাট এটা মনে হয় হাই রেজলিউশন নাই। তো যদি এখানে পাওয়া যায় তো এখান থেকে ডাউনলোড দিলেইবা, যে এখানে আছে মনে হয় এটাই। এখানে আমি একটু দেখবো এটা ডাউনলোড দেওয়া যায় কিনা। আচ্ছা, এখানে যদি না পাওয়া যায়, এখানে ফাইল আইছি আমি, ইমেজটা এই যে আইছে ইমেজটা, আমি চাইলে এখান থেকে ডাউনলোড দিতে পারবো। এখান থেকে ডাউনলোড দেওয়া যাবে এটা, এই যে এখানে আইছে এটা, এই যে এখানে ইমেজটা আইছে। যদি এখানে পাওয়া না যায় তা আমি আরো একটা লিঙ্ক দিলাম, ইএনডেক্স ইএনডেক্স.ru নামে আর একটা সাইট আছে, এখানের মধ্যে আমরা খুঁজবো। যদি গুগলে না পাওয়া যায় এই সাইটে আইমো, ইএনডেক্সও, এটাও গুগলের মতো সেম কাজ করে। এখানের মধ্যেই এটা অন করলে এখানে দেখবা ক্যামেরার একটা আইকন আছে, এখানে আমি ক্লিক দিলাম। এখানে আমি এটা ল্যাঙ্গুয়েজটা অন্যরকম আছে, এটা ইংলিশ আয় না, অনেক সময় ঝামেলা করে। ওকে, এখানে আমি ক্লিক দিলাম, এখানে আমি ইমেজটা ওপেন করলাম, মানে আপলোড দিছি আর কি ইমেজটারে। একটু টাইম নিয়ে এখানে দেখাইবো ইমেজটা, এখানে পাওয়া যাবে প্রায় অনেকগুলো ইমেজ এখানেই পাওয়া যায়, যে এই জায়গাতে ইমেজটা আছে। এখান থেকে যেটা দরকার এটা আমি ডাউনলোড দিলাম, এই যে আছে এখানে। নেট নেট স্লো তাহলে একটু লেট হইব। এই যে এখানে আছে, আমি এখানে ক্লিক দিলাম, রাইট সাইডে ক্লিক দিলাম, ডাউনলোড দিলাম। এটা কালারফুল ইমেজ এখানে দেওয়া, এগুলো ফটোশপ দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়। যে এখানে ইমেজটা আসছে, পারবা না সেম সেম ডাউনলোড দিতা? সেম যা আছে এখানে সবকিছু সেম করার ট্রাই করবা। এখানে ফারতা নাই এমন কিতা আছে, কোন জিনিসটা ফাইতা নাই আমার কইন, আমি দেখা দিলাম। এখানে আইকন যেগুলো আছে, এই আইকনগুলোর নাম লেখা সার্চ দিবা। যদি আইকনগুলো সেম সেম পাওয়া না যায়, কাছাকাছি যে আইকনটা আছে, ধরেন এই আইকনটা আমি কই পাইমু, এখানে মার্কেটিং যদি লেখা সার্চ দিই, মার্কেটিং আইকন, গুগলে গেলাম, মার্কেটিং আইকন, মার্কেটিং আইকন লেখা সার্চ দিলে এই ধরনের আইকন পাওয়া যাইব। সেম আইকনটা পাওয়া না গেলে অন্য একটা ইউজ করে দিবা। ধরেন আমি কোনোটা পাইছি না, থেকে এটা ইউজ করে দেব। আর সেমটা পাইলে তো ঠিক আছে। আর আইকনগুলোও পাওয়া যায়, যদি আইকনের স্ক্রিনশট নিয়ে ইয়ে করা হয়,
হ্যাঁ, হ্যাঁ, এভাবে যদি আমি আইকনের স্ক্রিনশট দিয়া যদি খুঁজি তে আইকনটাই পাওয়া যাইব। বা আইকনটা দেখায় ইমেজ যেভাবে খুঁজে বের করছি সেম ভাবে আইকনটাও খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এখানে আমি এই আইকনটা আমি ধরেন পাইছি না খুঁজিয়া, তো এটার আমি স্ক্রিনশট নিলাম, একটা ইমেজটাই নিলাম, কিন্তু এখানে আমি এটারে সেভ দিলাম কম্পিউটারে। আমি গুগলে গেলাম, এখানে এটারে এই আইকন যেটা আছে আইকনটারে একটু আপলোড করবো। এখানে আইকন আপলোড করলে এখানে দেবা সেম আইকন পাওয়া যাইব। একটু টাইম নিব, টাইম নিয়ে নিচেই যে সেম আইকন আছে এখান থেকে এখন ডাউনলোড দিলাই আমি। এখান থেকে সহজে এটা ডাউনলোড দেওয়া যাবে, যে ফ্রি ডাউনলোডের অপশন দেওয়া আছে। আর কোন জিনিসটা পারতা না, এখানে সবগুলা আইকন যদি এমনি তো নর্মালি খুঁজে না পাওয়া যায়, ট্রাই করবা নাম দিয়া সার্চ করার। নাম দিয়া সার্চ করলে বুঝতে পারবা যে আমার আইকন কিভাবে খোঁজা লাগে। সবসময় কিন্তু ইমেজ দিয়ে সার্চ দিবা না, একটু কঠিন করিয়া শিখবা, তে সহজ করে পারবা। সবকিছু সহজে শিখতে গেলে কিন্তু পারতা না। ওকে, এখানে আর কোন কোন জিনিস পারতা না হয় না আমারে? কিউআর কোড। ওকে, কিউআর কোড বানান কিভাবে আমি একটু দেখাই। কিউআর কোড নিজে একটা বানাই লইবা। গুগলে যাইয়া কিউআর কোড জেনারেটর ফ্রি লিখে সার্চ দিবা। ওকে, আমি কিউআর কোড জেনারেটর লেখা ফ্রি সার্চ দিলাম, এখানে গুগলে সার্চ দিছি, কিন্তু এখান থেকে আমি কয়েকটা সাইট আছে, অ্যাডোবের একটা সাইট আছে, আমরা যে সফটওয়্যারটা চালাই অ্যাডোব সফটওয়্যার, এটা একটা অনলাইন সাইট আছে। এখানে গেলে একটা অ্যাকাউন্ট করা লাগে। অ্যাকাউন্ট না করে আমি এখানে ক্রিয়েট যে নিউ আছে, ক্রিয়েট নাও, এখানে ক্লিক দিলাম। নিজের থেকে আমরা একটা বানাইলাম কিউআর কোড, নিজের নামে বানাইলাম। নেটটা একটু স্লো। ওকে, আমি এখানে কোন জিনিসটা আমি দিতে চাইলাম, আমার কিউআর কোড স্ক্যান করলে কোন জিনিসটা শো করতো। এখানে লিঙ্ক দেওয়া যায়, লিঙ্ক দেওয়া যায়, বা আরো কয়েকটা সাইট আছে, এগুলো তো আরো অনেক কিছু দেওয়া যায়। ধরেন আমার লিঙ্কটা দিতে চাইলাম, আর এখানে আরেকটা আছে, এটা প্রথম যে সাইট আছে এই সাইটে যদি ঢুকিতে আরো অনেক কিছু দেওয়া যায় ইনফরমেশন। আমি স্ক্যান করলে কোন জিনিসটা শো করতো স্ক্যান, এইখানে আরো কিছু দেওয়া যায়, ইউআরএল দেওয়া যায়, কোনো পিডিএফ ফাইল দেওয়া যাইব, কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে, আমার যেটা দরকার ওইটা আমি দিতে পারবো এখানে। ধরেন আমি ইউআরএল এখন আমি কন্টাক্ট নাম্বার দিয়ে আমি চাইলাম করতাম, অথবা মেসেজ চাইলাম দিতাম, যে আমি স্ক্যান করলে আমার একটা মেসেজ শো করবো। কিউআর কোড স্ক্যান করলে কিন্তু যে কোনো একটা মেসেজ শো করে সব সময়, অথবা কোনো একটা লিঙ্ক নাম্বার বা যে কোনো একটা জিনিস দেখায়। এখানে লিঙ্ক বেশিরভাগ সময় লিঙ্কই থাকে এগুলোর মধ্যে। কারণ আমি এখন আচ্ছা লিঙ্ক দিয়া করিলে একটা যে যেটা দরকার ক্লিক দিমু, এখানে দিয়া জিনিসটা এখানে বসাই দেওয়া লাগবে খালি। কারণ আমি মেসেজ দেওয়া করতে চাইলাম, ফোন নাম্বার দিয়ে করতে চাইলে এখানে ফোন নাম্বার দিলাম, এখানে ডাউনলোডের অপশন আইব, ডাউনলোড দিলাম। আচ্ছা, আমি একটা লিঙ্ক দিয়া করি। আচ্ছা, এটা হইলো আমার লিঙ্ক, এটা পোর্টফোলিওর লিঙ্ক। এটা আমি লিঙ্কটা কপি করলাম। লিঙ্ক এগুলাই থাকে, কিন্তু লিঙ্ক বলতে এগুলা এগুলা হইলো ডোমেইন নেম, এগুলা লিঙ্ক। আমি এটা স্ক্যান করলে আমার এই সাইটে লই আইব। আমি লিঙ্কটা এখানে, ওকে, লিঙ্ক এখানে আমি লিঙ্কের জায়গার মধ্যে, ইউআরএল এর জায়গার মধ্যে আমি এই লিঙ্কটা আমি কপি বসাই দিলাম, কন্ট্রোল ভি দিয়ে বসাইলাম। এখন ডাউনলোড দিলে আমার এখানে স্টাইল আছে কয়েকটা, আমার এত স্টাইল দরকার না, আমি নর্মালি একটা ডাউনলোড দিলাম। এখানে দুইটা ফাইল ডাউনলোড দেওয়া যাবে, একটা হলো পিএনজি আর একটা এসভিজি। আমি পিএনজিটা ডাউনলোড দিলাম, এসভিজি প্রিমিয়াম। পিএনজি ডাউনলোড দিলাম, যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা যদি স্ক্যান করি, আমার ওই লিঙ্কের মধ্যে নিয়ে যাইব। স্ক্যান করার সাথে সাথে আমার ওয়েবসাইটও নিব কি। আচ্ছা, এটা আইছে, এটা ইউজ করে দেবো। এটা আমি একটা ইমেজ আইছে, কিন্তু ইমেজটা সবসময় একই নিয়মে বসানো হয়। ফাইল, প্লেস, যে এখানে ডাউনলোডের মধ্যে একটা আছে, এখানে কোনার দিকে নিয়ে বসাই দিব। এখানে আছে, এটা সহজ না? কঠিন নি এটা কিছু? কঠিন মনে হয়নি?
কঠিন মনে হয়, আমি বুঝলাম। একটা একটা ফ্লায়ার যদি ঠিকঠাক মতো বানাইতে পারেন, বাকি যত ডিজাইন আছে সবগুলা করে নিতে পারবা। ফ্লায়ারের মধ্যে টেক্সট থাকে কিন্তু খুব বেশি, এই ডিজাইনটা বানাইতে পারলে বাকি সব ডিজাইন সহজে করতে পারবা। আচ্ছা, এখানে আর কোন জিনিসটা পারতা নাই? আইকন গেল, এই আইকন গুলা তো পাইবা সেম আগের মতো। আচ্ছা, এগুলা যে ইয়েগুলা আছে, ধরেন এই যে কিউআর কোড আছে, কিউআর কোড কিন্তু দুইটা কালারে দেওয়া, এগুলাও কিন্তু করতে পারবা। আমি যে কিউআর কোডটা ডাউনলোড দিছি, এটা কিন্তু একটা ইমেজ, এটা চাইলে আমি এভাবে করতে পারবো। এটার কালার চেঞ্জ করতে গেলে কিতা করা লাগবো? ইমেজের কালার চেঞ্জ করতে গেলে কিতা করা লাগে মনে আছে নি? এটা একটা রাস্টার ইমেজ, এটা একটা রাস্টার ইমেজ, এটা যদি আমি কালার কোনো সময় চেঞ্জ করা লাগে, এটারে আমি ট্রেস করবো, ট্রেস করিয়া ভেক্টর করা লাগবে আগে। এটারে আমি ভেক্টর করলাম, এটারে এক্সপান্ড করলাম, হোয়াইট অংশগুলো আমি ডিলিট করে দিই, শুধু ম্যাজিক টুল সিলেক্ট করে হোয়াইট অংশ ডিলিট করলাম। আর এই জায়গার মধ্যে আমি একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড বসাই দিব, এই কালার একটা ব্যাকগ্রাউন্ড বসাইলাম, এটা আমি পিছন দিকে ফাটাই দিই। এখন আমার কোন কোন জিনিসের কালার চেঞ্জ করার দরকার, এটা একটু, ধরেন আমার এই শেপের কালারটা চেঞ্জ করার দরকার, এটার আর এইটার, এই দুইটা আমি সিলেক্ট করলাম, আমি রেড কালার করে দিই। আমার যে কালার দরকার এই কালার হয়ে যাইব, এটা যে কোনো কালারের দরকার। কারণ আমার এইটাই যদি লাগে, তো আমি এখানে আইড্রপার সিলেক্ট করলাম, এই কালার দিলাম, আমার সবগুলার কিন্তু এখন কালার ইয়ে করা যাইব। বুঝা গেছেন এটা কিভাবে হয়েছে? যে কোনো ইমেজের কালার চেঞ্জ করতে গেলে কিন্তু ভেক্টর করা লাগবে। এখন সবগুলার একসাথে ধরলাম, গ্রুপ করে দেই, গ্রুপ করে এখন আনিয়ে এখানে বসাই দেই, এরকম হয়ে গেছে। এটা সহজে হয়ে গেছে, কিন্তু একটু সহজ ভাবে চিন্তা করবা, সবগুলা এত সহজে পারবা। কঠিন করে চিন্তা করলে কিন্তু কঠিন হয়ে যাইব জিনিসটা। এই আইকন গুলা পাইবা কই? এই আইকন গুলা চেক মার্ক আইকন লেখা সার্চ দিলে পাওয়া যায়। এই যে আইকন, টিক চিহ্নর যে আইকন গুলা আছে, এগুলা চেক মার্ক আইকন লেখা সার্চ দিলে পাইবা। যে চেক মার্ক আইকন লেখা সার্চ দিলাম আমি, এই ধরনের আইকন পাইবা এখানে, যেটা দরকার এটা ইউজ করে দিবা এখানে। এই যে এই ধরনের আইকন অনেকগুলো আছে, আইকন সেম পাইলে সমস্যা নাই, অন্যটা বসাইতে পারবা, তাহলে আইকন চেঞ্জ করলে সমস্যা নাই। তবে ট্রাই করবা সেমটা বসানোর, যদি না পাই তে গিয়ে অন্যটা। কিন্তু পাইছি না কই একবার ট্রাই করে যদি সাড়ে দিন হইতো না কিন্তু। এখানে সবগুলাই সহজ, কিন্তু এখানে এই ডিজাইনটা একেবারে কঠিন যে এমন কিছু নাই। আর যারা করতো নাই, যারা করতো না তারারে পরের বার আমি কঠিন ডিজাইন দিব, যারা করতো না তারারাই শুধু আমি কঠিন ডিজাইন গুলা দিব, যারা করে লাইব তারারে সহজ সহজ ডিজাইন দিব। এখানে কিন্তু আরো কঠিন কঠিন ডিজাইন আছে। একটু গ্রাফিক রিভারে আমি যাই, এই যে এখানে অনেক কঠিন কঠিন ডিজাইন আছে। এই যে এখানে অনেক কঠিন ডিজাইন আছে, হ্যাঁ এই কঠিন কঠিন ডিজাইন আছে, এই ধরনের কঠিন কঠিন ডিজাইন দিব যারা করতো না। হ্যাঁ, শনি সম্পদ কিসের পূজা? সরকারি কোনো বন্ধ আসেনি, সরকারি বন্ধ আসেনি, পৌরসভা বন্ধ, তাহলে এটার চাবি তো আমার কাছে। বন্ধ বন্ধ তো দেওয়ার দরকার নেই, দরকার নেই বন্ধ দেওয়া। ঠিক আছে।